আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ জোবায়ের হাসান নাঈম। তো আজ থেকে আমি শুরু করতে চাচ্ছি ফ্লাটার হাইভ ডাটাবেজের একটি সম্পূর্ণ বাংলা সিরিজ। এই সিরিজে আমরা একদম বেসিক থেকে শুরু করে ধাপে ধাপে হাইভ ডাটাবেজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখব। যেমন হাইভ কি, কেন ব্যবহার করা হয়, কীভাবে সেট আপ করতে হয়, মডেল তৈরি করতে হয়, ক্রুড অপারেশন শিখব। দেন হচ্ছে আমরা বক্স ম্যানেজমেন্ট শিখবো এবং এটা হচ্ছে রিয়েল টাইম প্রজেক্ট শিখবো হাইভ ব্যবহার করে। তো তাই আপনি যদি ফ্লাটারের লোকাল ডাটাবেস শিখতে চান তাহলে পুরো সিরিজটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চলুন আর দেরি না করে আজকের লেসনটা শুরু করি। তো হাইভ মূলত জিনিসটা কি, বাট হাইভ শেখার আগে আমাদের হচ্ছে আগে সেটা স্টেপগুলা শিখতে হবে যে আমরা কোন স্টেপে এই সিরিজটা শেষ করব। তো হচ্ছে প্রথম সিরিজটা হচ্ছে হাইভ কি, পার্টটা হচ্ছে হাইভ কি, সেকেন্ড পার্টটা হচ্ছে হাইভ সেট আপ, থার্ড পার্টটা হচ্ছে হাইভের ক্রুড অপারেশন, ফোর্থ পার্টটা হচ্ছে হাইভ প্রজেক্ট, অ্যান্ড 5 পার্ট হইতেছে হাইভ শেষ। ওকে, সো চলুন শুরু করি আমরা। তো হাইভ ডাটাবেসটা আগে মূলত কি সেটা আমরা আগে জেনে নিই। হাইভ হচ্ছে ফ্লাটার এবং ডার্টের একটা স্কোয়ার লোকাল ডাটাবেস, যেখানে ডেটা ব্যবহারকারী ডিভাইসের ভেতরেই সংরক্ষণ করা হয়। এটি খুবই ফাস্ট, লাইট ওয়েট অ্যান্ড অফলাইন। এছাড়া এই ডাটাবেসটা ইন্টারনেট ছাড়াই সংরক্ষণ করা যায়। তো ছোট থেকে মাঝারি ধরনের অ্যাপ লোকাল স্টোরেজের জন্য হাইভ একটা জনপ্রিয় ডাটাবেস বলা যায়। তো আমি যদি এই হাইভ ডাটাবেসটা নিয়ে আরেকটু বিস্তৃত শুনতে চাই, সেটা হচ্ছে হাইভ ডাটাবেসটা আসলে মূলত কী এবং কেন আমরা ব্যবহার করতেছি। তো হাইভ হইতেছে, যেহেতু আমরা আগে জানি, নো এসকিউএল লোকাল ডাটাবেস। সো এটা এখানে এসকিউএলাইটের মতো বা এসকিউএলের মতো সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট কুয়েরি কোনো লিখতে হয় না। জাস্ট ডাটার অবজেক্ট যেগুলো আছে, যেমন কি ভ্যালু পেয়ারে মাধ্যমে এটা খুব সহজে ডাটা সংরক্ষণ করা যায়। যেমন হাইভ ডাটাবেস ইউজ করতে হলে প্রথমে আমাকে একটা কি ধরতে হবে, দেন হচ্ছে একটা ভ্যালু নিতে হবে, কি ভ্যালু মাধ্যমে কাজ করতে হবে। যেমন আমরা ধরুন আপনি একটি নোট অ্যাপ, টু ডু অ্যাপ, পাসওয়ার্ড ম্যানেজার অথবা এক্সপেন্স ট্র্যাকার অথবা মেডিসিন রিমাইন্ডার অ্যাপ তৈরি করছেন। তো ব্যবহারকারীদের জন্য একটি নতুন বা নোট বা পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে। তাহলে হচ্ছে কী করতে হবে, এই অ্যাপটা বন্ধ করার পরে যে ডাটাটা আপনি সেভ করে রাখছেন, যে নোট বা পাসওয়ার্ডটা ক্রিয়েট করছেন, তো এটা হচ্ছে অ্যাপটা যখন বন্ধ হবে বা অ্যাপটা থেকে ক্লিয়ার করে দেবে স্টেট ম্যানেজার থেকে, তো যখন আপনি অ্যাপটা রান করবেন সেই ডাটা তো আপনাকে থাকতে হবে। তো এটার জন্য সহজ সমাধান হচ্ছে হাইভ ডাটাবেস। তো এই জন্য আমরা হচ্ছে লোকাল ডাটাবেসটা ইউজ করি, যেটা হচ্ছে ফ্লাটারের সবচেয়ে জনপ্রিয় লোকাল ডাটাবেসেরগুলোর একটা হচ্ছে হাইভ। তো হাইভের বড় সুবিধাটা কি আমরা সেটা আগে জেনে নিব। তো হাইভের সবচেয়ে সুবিধার যে জিনিসটা আছে সেটা হচ্ছে মানে ফ্লাটারের জন্য এটা বিশেষভাবে অপটিমাইজড। এটি খুবই হচ্ছে দ্রুতভাবে কাজ করে এবং সেট আপ করা সহজ। বড় ধরনের কোনো ডাটাবেস ইঞ্জিন এর উপর নির্ভর করতে হয় না। তাই অনেক ফ্লাটার ডেভেলপার লোকাল ডাটা সংরক্ষণের জন্য হাইভ ব্যবহার করে থাকে। তো হাইভের যে ব্যবহারটা সেটা আমরা ইজিলি বুঝে গেছি। যদি হচ্ছে ছোট্ট করে শর্ট করে আমাদের হাইভের ডাটাবেসটা নিয়ে বলতে হয়, সেটা হচ্ছে অ্যাপে লোকাল ডাটা সংরক্ষণ করার প্রয়োজনের জন্য হাইভ আমরা ইউজ করি, এবং এটা হচ্ছে ফাস্ট, সিম্পল অ্যান্ড রিয়েলেবল সমাধানের জন্য হাইভ একটা বেস্ট চয়েস। তো এটা শেখা সহজ, পারফরমেন্স ভালো এবং ফ্লাটার অ্যাপের অধিকাংশ লোকাল স্টোরেজের কাজ খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের নেক্সট ভিডিওতে থাকবে আমরা কিভাবে হচ্ছে হাইভটা ইন্টিগ্রেট করব আমাদের প্রজেক্টে, সেই বিষয় নিয়ে। তো আজকের মতো এই পর্যন্তই আমাদের ভিডিওটি। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।